আজকে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে উল্টো রথে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এই যে আমরা তিনজনাই যাচ্ছি উল্টো রথে। তো এই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি আর এখন যাব একটা দোকানে, কারণ আমরা অনেকটা সকালেই বেরিয়েছি বাড়ি থেকে, কিছুই খাওয়া হয়নি। আমরা ঘুম থেকে উঠেছি 5:30টায়, 7টার ট্রেন ধরার জন্য। চলে আসলাম এই যে মিষ্টির দোকানে, নিরামিষ কচুরি আমরা খেতে। কচুরিটা কিন্তু ভালোই হয়েছিল খেতে, কিন্তু তরকারিটা না একটু মিষ্টি দিয়ে দিয়েছিল, সেই কারণে আমাদের কাছে সেরকম একটা ভালো লাগেনি। আর এই দেখো কত সুন্দর রাস্তার মধ্যে 3টে হাঁস বসে আছে। গাইস, এই যে অবশেষে আমরা 2 ঘন্টা ওয়েট করার পর এই যে এলো আমাদের সামনে। আমার বান্ধবী আমাকে বলেছিল যে 7:30টার মধ্যে রথটা চলে আসবে, সেই কারণেই আমরা এত তাড়াতাড়ি করে 7টার ট্রেনটা ধরেছি। অবশ্য ওরও কোনো দোষ না, স্যার বলেছিল 7:30টার মধ্যে রথ বার করবে, সেই কারণেই ও আমাকে বলেছিল যে 7টার মধ্যে চলে আসবি, 7:30টার মধ্যে আমরা পৌঁছে যাব রেলগেটে। আর আমরা জানো তো পুরো হোস্টেল থেকে আমরা রথটা টেনে নিয়ে আসিনি, কারণ আমরা এক স্টেশন আগে নেমে গেছিলাম। তো মন্দিরা বলছিল যে সামনের স্টেশনে নেমে যা, রেলগেট থেকে আমরা যাব আর অতটা হাঁটতে হবে না। তো তার জন্য আমরা আগের স্টেশনে নেমে কিছু খেয়ে আমরা অনেকক্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম যে কখন আসবে। আমরা তো 7:30টার সময় পৌঁছে গেছি আর রথটা চলে এসেছিল পুরো 10টা বাজতে 10 মিনিট বাকি। আমরা তাই সবাই বলছিলাম 8:30টায় ট্রেনটা আসলে ভালো হতো, কিন্তু মন্দির আর স্যারগুলো বলছিল যে 7:30টায় টাইম ছিল, গার্জেন গুলো আসছিল বলে এই কারণেই লেট হয়েছিল। আর জানো তো আমার বান্ধবী মন্দিরা তো হোস্টেলে কাজ করে, তো ওখানে সব স্যার ম্যাডাম গুলো আমাকে কি নামে চেনে জানো তো, যে মন্দিরার বান্ধবী বলেই চেনে। আমি যখন গিয়েছি, আমি তো 2বার গিয়েছি, তারপরে এখানে সবাই যখন দেখছে আমাকে আরো বলছে যে রথটা ধরো, টানো, চলো, আবার বলছে ভিডিও করো, ছবি তোলো, এরকম বলছিল। স্যারগুলো সত্যি খুবই ভালো। লাস্টে আমার বান্ধবীকে স্যারগুলো জিজ্ঞাসা করছিল যে তোমার ওই বান্ধবীরা সবাই খুব খুশি হয়েছে তো এখানে এসে? তো মন্দিরা আবার আমাকে জিজ্ঞাসা করছিল যে তোরা কি খুশি হয়েছিস, স্যার জানতে চেয়েছে। তারপরে আমরা সবাই বললাম যে সত্যি খুব মজা করেছি, খুব খুশিও হয়েছি, খুব ভালোও লেগেছে। আমি জানো তো কোনো দিন এইরকম রথ টানিনি, লাইফে ফার্স্ট টাইম আমি এই রথটা টানলাম আর এতটা হেঁটে গেছি। বাড়ির সবাই তো অবাক হয়ে গেছিল যে এতটা তুই হেঁটে গেছিস, যেই মানুষ কখনো হাঁটতে ভালোবাসে না। আমি আমাদের মশাগ্রাম রেলগেটের ওখান থেকে পুরো মেমারি অব্দি হেঁটে হেঁটে রথ টেনে নিয়ে গেছি। শুধু আমি না, আমার বান্ধবী মন্দিরাও কিন্তু আমার সাথে গিয়েছিল। আর আমার পাশে যে মামিটা ছিল একটুখানি টোটোতে বসে আর বেশিরভাগটাই হেঁটে গেছিল। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম দেখো এই যে আরেকটা হোস্টেলে। আসা মাত্র এখানে শরবত দিয়েছিল জলজিরার, খুব সুন্দর লাগছিল খেতে। আর দিয়েছিল 2টো বড় বড় রসগোল্লা। আর আমি সেরকম একটা মিষ্টি পছন্দ করি না, তাই একটা খেয়েছিলাম, একটা মামিকে দিয়েছিলাম। তারপর দিয়েছিল সঙ্গে সঙ্গে খিচুড়ি খেতে, সাথে ছিল বাঁধাকপির খ্যাট, পায়েস, চাটনি, পাঁপড়। আজ এই উল্টো রথে কিন্তু আসার কথা একদমই ছিল না, শুধু এই মাত্র এই মামি আর ওই বোনটার জন্যই আসতে হলো। কারণ এর আগে আমি রথে গিয়ে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা দেখেই এই মামি আর বোনটা পাগল হয়ে গেছিল যে কেন আমাকে বললি না, আমরাও যেতাম তোর সাথে। কিন্তু আমি না বুঝতে পারিনি যে এই মামিরা এতটাই পছন্দ করে বা যাবে, কারণ আমারই তো যাওয়ার কোনো ঠিক ছিল না। আমার বান্ধবী এতটা রিকোয়েস্ট করছে, তাই হঠাৎ করে ছেলেকে নিয়ে রেডি হয়ে চলে গেলাম। না, তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। কথাটা হচ্ছে এই যে আমরা 3জনা যাচ্ছি 4 চাকায় করে হোস্টেলে, আর আমার বান্ধবীকে যেহেতু এখানে দেখতে পাচ্ছ না, ও যাচ্ছে ওই যে টোটোতে করে, কারণ অনেক কটাই টোটো করেছিল আর 3টে গাড়ি ছিল হোস্টেলের। তো ও তো হোস্টেলে কাজ করে, সেই কারণে বাচ্চাদের দায়িত্ব করে নিয়ে যেতে হবে। আর দেখো বারবার টোটোতে বসে উকি মেরে দেখছে আর আমাকে বারবার ফোন করছে, ভিডিও কল করছে। ওর খুবই মন খারাপ করছিল, ওর ইচ্ছা ছিল আমাদের সাথে আসার। আর আমাদের হেড স্যারই বললো এই গাড়িতে করে তোমরা যাও, তাই আমরা চলে আসলাম 3জন। আমাদের আরো বলছিল বাড়িতে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু আমরাই বললাম যে না, ছাড়তে হবে না, আমরা ট্রেনে করে ঠিক চলে যাব। আর মন্দিরা তো টোটোতে এসছে, তো ওর সাথে আর দেখা হয়। আমাদের পুরো স্টেশনেই নামিয়ে দিয়েছিল, আমরা স্টেশনে চলে যাচ্ছিলাম। ফোন করে আবার ডাকলো দেখা করার জন্য, তারপর একটু দেখা করে আমরা চলে আসলাম বাড়িতে। এটা ছিল তার পরের দিনের ভিডিও। তোমাদের কি বলবো, আমার অতটা হেঁটে এত পরিমাণে জ্বর, মুখে কিছু ভালো লাগছিল না, তাই মাকে বললাম একটু ঝাল ঝাল করে ফুচকা নিয়ে আসতে, তাই নিয়ে এসেছিল। সেদিনকে রথটা টেনে নিয়ে গেছিলাম, সেদিনকে আমার কিচ্ছু হয়নি, সেরকম একটা কিছু মনে হয়নি, কিন্তু তার পরের দিনকে ভীষণ বুঝতে পেরেছি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে জানিও, দেখাচ্ছি এই ভিডিওতে।